বুঝে নাই, এটা দেখেন তো। আমার সাথে ক্যাপ্টেমি করলো, বললাম একটু ফোনটা দেন নিয়ে যাই, না আপনি ফোন দিয়ে রেকর্ড করেন। প্রশ্ন একটু দেখো, বরিশাল বোর্ড 2025 7.2, এখানে বলছে এস এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার। এস হতে পারে সেটা সমষ্টি বা পরিসীমা। পি সমান 7 সেন্টিমিটার, এক্স কোণ সমান 55 ডিগ্রি এবং ওয়াই কোণ সমান হচ্ছে 65 ডিগ্রি। একটা তথ্য দেওয়া আছে, এখন প্রশ্নটা ভালো করে আমরা পড়ি। দেখো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণ যথাক্রমে, কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের যথাক্রমে, একটা হচ্ছে মানে 4x ডিগ্রি, একটা 2x ডিগ্রি। খেয়াল রেখো, সমকোণের তো কয় কোণ থাকে, সমকোণ ত্রিভুজের কয় কোণ থাকে, অর্থাৎ যেই ত্রিভুজই থাকুক তার 3 কোণ থাকে। কিন্তু ওরা বলছে সমকোণী বলে দিছে, কি বলে দিছে, খেয়াল করো, হ্যাঁ, কি বলে দিছে, সমকোণী ত্রিভুজ বলছে, কিন্তু বলার পরে চিত্র একটু দেখাই দিই আমি। সমকোণী বলতে ওরা এই কোণকে বুঝাইছে। আচ্ছা, আগে পড়ে নেই পরে বুঝাই। তো ক্ষুদ্র কোণের পরিমাণ নির্ণয় করো, ক্ষুদ্র কোণ তাহলে কোনটা, এটা না। আচ্ছা, তাহলে সমকোণ তোমাকে বুঝাই, সমকোণটা আসলে কি বুঝাইছে ওরা। ওরা বলছে এটা একটা সমকোণ, এটা একটা কি কোণ, এটা একটা সমকোণ। তো বলছে এটা তো 90 ডিগ্রি জানি, এটা বাদ, এটা কি, এই কোণ আর এই কোণ, একটা দিছে 4x ডিগ্রি, একটা দিছে 2x ডিগ্রি, বুঝতে পারলাম। ওরা তোমাকে এইটা সমান আসলে কত ডিগ্রি বের করতে বলছে। এখন যাই হোক, একটা জিনিস খেয়াল করো তো, এই দুইটা আসলে কত হয়, এই দুইটা কত, মানে এই ডিগ্রির সমষ্টি কত হবে, দ্রুত বলো। না, ভেরি গুড বলতে চাইছিলাম, এদের ওখানে 180 হবে কেন, সমষ্টি হচ্ছে 180, মানে 3 গুণের সমষ্টি হচ্ছে, কিন্তু এই 90 তো বাতি দিয়ে দিল, তাহলে থাকে কত আর 90 না। আমি বলি সমকোণী ত্রিভুজে দেখো, ওই রুলসগুলো প্লিজ পড়ো, তোমরা পড়ো না, আমি যে নোট করে দিছি। এই ক্ষুদ্রতম যে কোণ দুটো থাকে এরা হচ্ছে 90 ডিগ্রি, এই দুজনের সমষ্টি কত, একজন বেশি একজন কম হতেই পারে। তবে এই ত্রিভুজের ক্ষেত্রে সমান্তরাল হইলে, দুইটা বাহু সমান্তরাল না, দুইটা বাহু সমান হইলে, সমদ্বিবাহু হইলে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ যদি সমদ্বিবাহু হয়, তাহলে চোখ বন্ধ করে এটাও 45 সেটাও 45, বিকজ বাহু দুইটা সমান হইলে কোণ দুইটা কি হবে, তাহলে এটা 45 সেটা 45, 90 হয়। বুঝাইতে পারছি। তাহলে আমি শর্টকাট করার চেষ্টা করি। যেমন আমি লিখলাম 4x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি সমান দিলাম 90 ডিগ্রি, কত দিলাম, দুটো যোগ করলে কত হয়, 6x ডিগ্রি, রাইট, তাহলে কত, 90 ডিগ্রি। x কে বাদ দিলাম, 90 দিয়ে 6 কে কি ভাগ করা যায় বলো তো, কতবার যায় 6, দেখো তো, করা যায় কিনা, দ্রুত ক্যালকুলেটর, কারো কাছে নাই, হ্যাঁ, কত হয়, 15 হয়, 5 6 30। আচ্ছা, একজনে বলছে 15, আমি বলে দেখি, খারাপ, 6 কে 6 হাতে থাকে হচ্ছে 3 5 36, হয়েছে হয়েছে। আমি একটু শর্টকাট শিখাই তোমাদের, 6 দিয়ে 9 ভাগ করো, কতবার যায়, একবার যায়, তাহলে কত কম থাকলো, 3 কম থাকলো না, ওই 3টা মনে মনে এখানে ধরো, তাহলে কি 30 হলো না, 30, 6 30 কিন্তু কয়বার যায়, 5বার যায়, 5 30 বলো, বুঝছো কিনা, তাহলে 15 হয়েছে না স্যার। এইভাবেও করা যায়, কিন্তু ওরা বলছে যে না, ওরা বলছে যে 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, 90 যোগ আছে যে বিয়োগ করে দিল, বিয়োগ করে 90 থাকলো, এক যা ভাগ করলে যে 15 হয়েছে। চালাক আছে, তুই এটা দেখছিলি নিশ্চিত, কি যেন বলছে, হ্যাঁ, গুড, ঠিক আছে। আপনি 3 কোণের সমষ্টি 180 ধরে করতে পারেন, আমি 2 কোণের সমষ্টি 90 ডিগ্রি ধরে করছি, তা হয়েছে, বুঝতে পারছেন। যেভাবে বের এক্স এর মান কত বাড়াইছে, 15, তাহলে ছোট এক্স, ছোট কোণ কত ছিল, 2x, 2x ছোট না, এটা ছোট, তাহলে 2x, x এর মান 15 দাও, তাহলে 15 গুণে 30, তাহলে ছোট কোণের মান কত হবে, 30 ডিগ্রি। এখন যদি বলে অপর কোণের মান, তাহলে কত বলতো, এত দুর্বল, দুটা কোণের মধ্যে একটা 30 ডিগ্রি বাড়াইছে, তাহলে অপরটা কত হবে, 60 ডিগ্রি হবে, কারণ 2 কোণের সমষ্টি কত, আবার 180, 2 কোণের সমষ্টি কত, মানে এই সমকোণী ত্রিভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি, মানে বিপরীত যে দুটো কোণ থাকে সূক্ষ্মকোণ, তাদের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি ছোটটা বের করছি 30, তাহলে বড়টা কত হবে, 60 হবে না, তার 60 আর 30 যোগ করলে কত হয়। এই বেসিক বোঝার চেষ্টা করেন, বুঝছেন কিনা বলেন, এটা ক্লিয়ার। ক নম্বর, মাঝে মাঝে অঙ্ক দিবে, বলেন তো খ নম্বরটা দেখে আমি আপনাদের বুঝাইছিলাম কিনা।
এটা কি করেছিলাম? ওকে ফাইন, এটা তাহলে করাবো না। গ নম্বরে চলে যাব। এটা বলছে কোনো সামুদ্রিকের কর্ণদ্বয়, কি বলছে? কর্ণদ্বয়, দুইটা কর্ণ মান হবে s/2, একটা s/2, একটা কত পি। সামুদ্রিকের দুইটা কর্ণ, একটা কি দেখো, তুমি যদি বইয়েরটা করতা সরাসরি শুধু এগুলা পাইতা, কিন্তু এখানে ক্রিটিক্যাল ভাবে কর্ণগুলা দেয়, কর্ণগুলা খুঁজে বের করে নিয়ে অঙ্কন করতে হয়, রাইট? তাহলে সামুদ্রিকের কর্ণ একটা হচ্ছে s/2, অন্যটা হচ্ছে পি। এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, কি বলছে? কর্ণদ্বয়ের এত, কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? এক্স কোণ -5 ডিগ্রি, রাইট? সামুদ্রিক আঁকো, কি বলছে? সামুদ্রিকটি আঁকো। তাহলে আমরা এখন চিত্রের কাছে চলে যাব। বলো বুঝছো কিনা, এইটুকু আগে বুঝছো কিনা বলো বিন্দু। বলছে কোন সামুদ্রিক চিহ্ন 4 বাহু থাকলে সেটা সামুদ্রিক, মানে 4 বাহুর মধ্যে বিপরীত বাহুদের সমান্তরাল হইতে হবে, বিপরীত কোণগুলো সমান হইতে হবে, শেষ। বিপরীত কোণগুলো কি হবে? সমান এবং সমান্তরাল। আর বিপরীত কোণগুলো কি হবে? বিপরীত বাহুগুলো কি হবে? বিপরীত বাহুগুলো হবে সমান এবং সমান্তরাল এবং সমান, বা সমান এবং সমান্তরাল। আর কোণগুলো কি হবে? বিপরীত কোণগুলো তারাও সমান হইতে হবে। বুঝাইতে পারছি কি? এটা হলো সামন্তরিক। এখন সামন্তরিকের শর্ত বলছে যে কর্ণদ্বয়, মানে দেওয়া আছে কি, আগে বুঝো কি দেওয়া আছে। তার মানে কয়টা কর্ণ দেওয়া আছে? 4টা কর্ণ দেওয়া আছে। চতুর্ভুজের কিন্তু 4টা কর্ণ থাকে। আহমদ, দেখছাস কথা? গাধা, এই যে লাঠি, এগুলা কি কর্ণ? কোণ না তো, এগুলো এই যে বাহুগুলো না মাঝখানে, এটা কি কর্ণ বলা হয়? আর কোণ বলা হয় যে এগুলা কি কোণ? বল বুঝছিস কিনা? তাহলে এটা কি, মানে এই বরাবর গুলা কি? লাঠিটা কি কর্ণ? এটা কি মগা যাবে না, বুঝতে হবে ভালো করে। তাহলে কর্ণদ্বয়, দুইটা কর্ণ কত বলা আছে? আরেকটা s/2 কত হতে পারে? কত দেওয়া আছে? 10। একটু বুদ্ধি খাটান, কত দেওয়া আছে? না বললে কিন্তু চড়ামো ফটাস করে। এস এর মান কত দেওয়া আছে? তাহলে এক কর্ণের মান কত হবে? 5। অপর কর্ণ কত আছে? পি সমান কত? পি সমান 5। কানা বলা হয়েছে নাকি? তবে তো গুলি করে মারা দরকার। আর এটা, এই আর কোন অন্তর্ভুক্ত যে কোন আছে, ওই যে সমান্তরাল কি কর্ণগুলা যখন ছেদ করবে তখন এদের অন্তর্ভুক্ত কোন হবে না? ওই কোণের মান হচ্ছে এক্স কোণ -5 ডিগ্রি। তাহলে কত হবে? এক্স কোণ মানে উপরে তাকে দেখতে হবে, বলছে উদ্দীপকের প্রতি প্রচুর খেয়াল রাখতে হবে। কত দেওয়া আছে উদ্দীপকে? 55 ডিগ্রি। তাহলে x-5 মানে কত হবে বলেন? 55 বললে কেন? 50 হবে না? খেলা দেখবেন নাকি সব আর্জেন্টিনা? কিন্তু এরকম হওয়ার কথা না তো, এত ভুল। তুমি তো কালকে প্রাইভেট দেখেন, প্রাইভেট মিস করছেন না? আচ্ছা দেখেন প্লিজ, ক নম্বরটা দেখেন। বিশেষ নির্বাচন, এখানে s = 10 সেন্টিমিটার, x কোণ 55 ডিগ্রি, তাহলে s/2 সমান হচ্ছে 5 ডিগ্রি, বলেন s/2 5 ডিগ্রি, বলেন বুঝছেন কিনা? এবং x কোণ সমান x-5 ডিগ্রি, যেটা এটাকে তাহলে কোণ বাদ দিলে থেকে 50 ডিগ্রি। আমরা কোণ পাইলাম হচ্ছে 50 ডিগ্রি, আর বাহু একটা কোণ পাইলাম 5, অপর একটা কোণ আছে কত? 7। এটা কইরা নিয়ে পরে দেখছি, এটা করছে আগে প্র্যাকটিস করে নিছে, ওয়ার্ক করে নিছে। ওয়ার্ক করার পরে বলছে দেওয়া আছে সামন্তরিকের কর্ণ হচ্ছে s/2 সমান 5, p সমান 7, এবং অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এত সমান এত, মানে 50। সামন্তরিকটা আঁকতে হবে। তাহলে চিত্রের মধ্যে আমাদের কাজ এখন শুরু। এটা হচ্ছে 5, s সমান কত বেড়েছে স্যার? s সমান 5 বেড়েছে, তাই না? বেজি, গাবরা, শিয়াল সব এখানে ধরছে। শিয়াল, শিয়াল, হ্যাঁ কি রে, কত বড় এখান থেকে এত স্পষ্ট দেখা গেল বিড়ালকে? গাবরা হয়েছে, যেটা গাবরা বলি,
নন বিড়াল যেটা এই হইছে। তাহলে কোন অঙ্কন করে নেই এখানে? কোন কত ডিগ্রি বলছিল আমাদের? ধরেন তো এখন নিয়ে থাকবেন হাতে। হাতে না ওটা 50 বলছে না? বন্ধ করিস কেন? গুড বয়। আগে ভালো আছিস? পানি উঠছে নাকি বাসায়? বাসায় কি পানি উঠছে নাকি? এটা যাইতে শর্ট করে ফেললাম, একটু নিচে করবো, আবার সাইডে করবো। তোমরা এই কোনগুলো সাইডে করবা? কোথায় করবা? পরীক্ষার সময় সাইডে করবা। ওকে, এখন তুমি যে কাজটা করবে দেখো, খেয়াল করো প্লিজ। তুমি যে কোনো একটা মন মতো একটা বাহু নিবা। আমার এই ফোনে বেশি একটা বোঝা যায় না, রেকর্ডিংটা করতেছি। যে কোনো একটা বাহু নাও, নিলাম ইচ্ছা মতো নিছি। ওকে, তাহলে কাজ ভুল হয়ে গেল। আবার করি। এটাকে অর্ধেক করে নিবা। কি করে নিবা? দেখা যাচ্ছে? কোনরকম বসে গেলাম। বেটা আল্লাহ আল্লাহ বাড়ি এগুলো বলা যাবে না, পারি। ঠিক আছে, ডিরেক্টলি বলতে হবে যে পারি এটা আমি। কি বিন্দু, অবাক লাগছে নাকি? না বোঝা যাচ্ছে? এই যে একটু প্রশ্ন করলেন, গুড। এখন দেখো, এটা করা হচ্ছে অর্ধেক করে নিলাম। হ্যাঁ, ব্যবহার করবো সম্পূর্ণটা, কিন্তু অর্ধেক করতে হবে। যখন কর্ণ দেওয়া থাকবে কথাগুলো মনে রাখবো যে আমাদের অর্ধেক করতে হবে। কেন অর্ধেক করতে হবে কাজ করে দেখাবো, কেমন? অর্ধেক করা শিখছেন তো নাকি? একটি বাহুর বা একটি রেখা বা রেখাংশের দুটি প্রান্ত থেকে, অর্থাৎ এক প্রান্ত থেকে পুরা বাহুটার মানে পুরা রেখাংশের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে বৃত্ত চাপ অঙ্কন করলে তাহলে আমাদের কি হবে? একটা কোণ হবে বা সমদ্বিখণ্ডিত হবে। ক্লিয়ার? এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে কোনো একটা বাহু নিলাম। প্রথমত হচ্ছে বড় বা ছোট যেটাই বলো, আমি বড়টা নিই আপাতত। আমি বড়টার সমান ব্যাসার্ধটা নিয়ে নিব, যে বড়টা কতটুকু ব্যাসার্ধ ছিল। ওকে, কেটে নিলাম। আর সমান করে পি এর সময় পি সমান 7 ছিল আর এর সমান 5 ছিল। ঠিক আছে স্যার? এটা বুঝছেন কিনা বলেন আগে। আর কোণ ছিল 50 ডিগ্রি। এখন এটাকে আমরা কাজ করব, সেটা হচ্ছে এই পুরো বাহুটা যে আমরা নিলাম, এটা অর্ধেক কত ছিল সে অর্ধেকটা আমরা কেটে নিব। খেয়াল রেখো,
আমরা পি সমান 7 সেন্টিমিটার নিয়ে নিছি। আমি বলতে পারি যে কোনো একটা রশ্মি থেকে আমি ওই এ আর ধরো ডি নিলাম, এটা নিতে পারি। হ্যাঁ, কথাগুলো পরে বলি। তাহলে এডি থেকে আমি পি এর সমান করে ধরো এ বি কেটে নিলাম। বুঝতে পারছো কিনা? আমার মন মতো বলতেছি যে আমি যে কোনো একটা রশ্মি নিলাম এডি, এডি কে আমরা পি এর সমান করে পিবি কেটে নিলাম। ঠিক আছে? আচ্ছা, স্যার পিবি না এবি কেটে নিলাম, পি এর সমান করে এবি কেটে নিলাম। এখন এবি কে পি এর সমদ্বিখণ্ডিত করি, মানে পি এর যে অর্ধেক ছিল সেটা করলাম। করছি কিনা বলো তো? তাহলে আমরা মধ্যবিন্দু পেয়ে গেছি, পাইছি না? কর্ণের কি মধ্যবিন্দু পাইছি না? এখন বলি কেন করলাম, আমাকে কিন্তু বিন্দু জিজ্ঞাসা করছিল। তাহলে বিন্দু একটু দেখো এখানে, যে বিন্দু যখন তুমি একটা সামান্তরিক বা আয়তক্ষেত্র যেটা অঙ্কন করো, দেখো যখন তুমি কর্ণটা দিয়ে দাও, কর্ণগুলা কিভাবে দুজনকে ছেদ করে না? বলো। তুমি যখন দিবা তখন তুমি বলো যে না আমি আয়তক্ষেত্র অঙ্কন করব, বর্গ করব, রম্বস করব, সবগুলোই দেখো তো এর মাঝখানে ছেদ করে কিনা, সমানভাবে সমদ্বিখণ্ডিত করে কিনা। তাহলে আমাদের দেওয়া আছে কি? কর্ণগুলা দেওয়া আছে না? আমাদের দেওয়া আছে কি? এই কর্ণগুলা দেওয়া আছে। এখন এই কর্ণগুলা যদি দেওয়া থাকে তাহলে কর্ণগুলো অবশ্যই কি হয়? সমদ্বিখণ্ডিত হয়। তাহলে সমদ্বিখণ্ডিত একটা জায়গা আমি বের করে নিলাম। পরে আমাদের দেওয়া আছে কত অ্যাঙ্গেলে এরা কোণ হয়েছে, এই যে কত অ্যাঙ্গেলে ক্রসিং করছে, কত অ্যাঙ্গেলে ক্রসিং করছে, এই ক্রসিংটা আমাদের বলা আছে কিনা? কত ডিগ্রি বলছে? 50 ডিগ্রি কোণ। তাদের অন্তর্ভুক্ত কোণ কত? 50 ডিগ্রি। তাহলে বুঝতে পারছি এখানে অন্তর্ভুক্ত কোণ আমরা 50 ডিগ্রি করে নিলেই হয়ে যাবে। বুঝাইতে পারছি না? পারি নাই? তাহলে সেম ভাবে আমরা এই কোণটা নিব এখান থেকে, তুমি যে কোনো পাশে নিতে পারো, আমি এই পাশে আপাতত ধরলাম। কোণ কত? 50 ডিগ্রি। তাহলে আমরা এটা চাপ নিব, বলো এটা শিখছো কিনা সবাই? শিখছো না? যদি এটা অসুবিধা হয় কাটবা, চাপ নিলাম, ব্যাসার্ধ নিলাম। তোমার এভাবে কাটলে তুমি ডিগ্রি দিয়ে করে নিও, তোমার তো স্যারে দেখবে না যে তুমি কি দিয়ে করতেছো। আদার ডিগ্রিটা দিয়ে আবার করে নিবা এখানে, যেমন এখানে করছিলা ঠিক এইভাবে এখানে করে নিবা যদি বুঝতে পারো। ঠিক আছে কি? বলো বুঝছো কিনা? কিন্তু এখানে একটা ঘটনা আছে আবার, কারণ যখন তুমি জায়গায় কোনটা নিবা তখন যদি ব্যাসার্ধটা না মিলে তখন তো তোমাকে মার দিতে যাবে না। ও কি রে, তো কোন নিছো তো এটা ব্যবহার করে নাই, তাহলে চাঁদাটা নেওয়ার দরকার নাই, ঝামেলা হইতে পারে। কারণ চাঁদাতে যখন নিবা, যখন এটা কাটবা, কাটাটা যদি সমান না হয় ঝামেলা না। সো এটার নিয়ম তো সহজ। আগে একটা দূরত্ব নিলাম, পরে ব্যাসার্ধ দিয়ে কেটে নিলাম। বুঝছো কিনা? এখন এই যে বিন্দুটা আছে না, এটাকে আমরা ও বিন্দু ধরতে পারি। কি বিন্দু ধরতে পারি? এই ও বিন্দু বরাবর আমরা যে কোণ অঙ্কন করলাম 50 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমরা একটা রশ্মি বা রেখাংশ আমরা বলতে পারি নিলাম, একটা রেখা নিলাম। কি নিলাম? একটা রেখাও নিতে পারো, যেটা ইচ্ছা বলতে পারো। এটা রেখাও হইতে পারে, এটা রশ্মিও হইতে পারে, এটা রেখাংশও হইতে পারে। আমি বলো রেখায় গেলাম, নিচে কিনা বড় করে করলাম। বুঝছেন? এখন বলেন, এখন হচ্ছে এই যে এখান থেকে যে এখানের মাপটা, বলেন তো, এখানে যে এখানে একটা মাপ, এটা আমাদের কি অর্ধেক না? দেখেন এই যে অর্ধেক হয়েছে না? আমরা পুরা পিটাকে অর্ধেক করে ফেলছি। তাহলে এবার যে এইদিকে গেলাম, এই যে দেখো এটার দিকে তাকাও, এটা যে আমরা নিলাম এটার অর্ধেক আমরা বাই করছি না? এখন এটা উপর দিকে উঠলো না? তাহলে এটাও কি অর্ধেক অর্ধেক হবে না? অর্ধেকের মাপটা আমাদের নিতে হবে কিনা? এই জন্য আমরা ওই যে প্রথমে 5 সেন্টিমিটারকে অর্ধেক করে আড়াই আড়াই করছিলাম, সেটা আমরা ধরলাম। নিলাম কিনা বলো? ঠিক এখান থেকে এবার আমরা এটাকে অর্ধেক কেটে দিব। এই যে এক অংশ, বাকি অংশ। বুঝতে পারছো কি? এটার আমরা কেটে নিলাম। তাহলে দেখি আমাদের আসলে হইল কিনা। এই দেখো 5 সেন্টিমিটার হয়েছে কিনা বলো? হয়েছে? হয়েছে না? হয়ে গেছে। তাহলে এখন জাস্ট কাজ কি দেখো, এগুলো বাহুগুলা কি মিলে গেছিল না এবার? এখন শুধু বাহুগুলো আমরা মিলিয়ে দিব। কি করে দিব? এই যে বাহুগুলা, আগে একটু ইউটিউব বুঝছো কিনা বলো আগে। তাহলে আমরা প্রথমে একটা এডি রেখাংশ নিলাম, রশ্মি নিলাম। এডি রশ্মিকে আমরা পি এর সমান করে 7 সেন্টিমিটার এবি কেটে নিলাম। হ্যাঁ, এবি কে কাটছি। ঠিক এখন আমরা কি করলাম, এই পি বিন্দুর আমরা অর্ধেক করছিলাম, সেই অর্ধেক এখানে আমরা ও বিন্দুতে ছেদ করলো, বা ও বিন্দু অর্ধেকাংশ বা মধ্যবিন্দু হচ্ছে ও। এই মধ্যবিন্দুতে আমরা যে 50 ডিগ্রি ছিল সেই 50 ডিগ্রি করে নিলাম। তাহলে আমাদের সাতের অর্ধেক 3.5, 3.5 পেয়ে গেছি, কারণ একটা কর্ণ দুই ভাগে বিভক্ত হয় আমরা জানি। ঠিক এখন যে 5 ছিল, 5 তো নিতে পারতেছি না, তাই আমরা কি করলাম, প্রথমে কোনটা নিয়ে একটা টান দিলাম, রশ্মি নিলাম বা রেখাংশ নিলাম বা রেখা নিলাম। হ্যাঁ, এখন এই যে যে প্রান্তবিন্দু, মূলবিন্দু, এই মূলবিন্দু অবশ্যই এই পাশে আর এই পাশে সমান হওয়ার কথা। তাই 5টাকে আমরা দুই ভাগে বিভক্ত করে এক পাশে এই পাশে দিলাম, বাকি অংশ এখানে দিলাম। ক্লিয়ার কি? এখন জাস্ট তুমি টেনে দিবা,
দেখতে খুব একটা সুন্দর লাগে না, কারণ এটা অ্যাঙ্গেল দেওয়া হয়তো। কোনটা যদি আমি এই পাশে নিলাম? হ্যাঁ হবে, তুমি যে কোনো বাসা নিতে পারো। আমি তো বললাম, আমি তো ছোটটাই নিয়ে ফেলছি, বড়টা নিয়ে ফেলছি, তুমি ছোট এখানে ছোটটাও নিতে পারতা। মানে কর্ণ তুমি যে কোনো একটা নিতে পারো। কর্ণ তুমি, এই যে কর্ণগুলো আছে না, 7 আর 5, আমি তো 7 নিছি, তুমি 5 নাও, সমস্যা নাই, হবে। তুমি অন্যদিকে বাঁকাই করো, হবে, খালি আমার নিয়মটা মনে রেখে তাই হবে। বলো বুঝছো কিনা? আমরা কেন অর্ধেক করলাম বিন্দু, বুঝাইতে পারছি এবার? কারণ কর্ণগুলো সবসময় কি হয়, সমদ্বি ভাগে বিভক্ত হয়, রাইট? বুঝছো কিনা বলো এবার? হয়েছে না হয় নাই? হয়ে গেছে, এখন বর্ণনাগুলো পড়ে নিও তোমরা ভালোভাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।